গুড ইভিনিং, ওয়েলকাম টু এডুপেডিয়া। আমাদের সামনে এবং ডি এর পরীক্ষা আছে, তাই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আজ থেকে তোমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল এডুপেডিয়া, প্রত্যেকে ইনফরমেশন জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আগামীকাল থেকে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসও শুরু হবে, যা তোমরা প্রতিদিন সকালে পাবে। আচ্ছা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, অসমে প্রচলিত লোকনৃত্যটি হলো, দেখো এখানে 4টি অপশান দেওয়া আছে। প্রথম অপশান বিহু, পরের অপশান ছৌ, তারপরের অপশান ভাংড়া এবং ঘুমার। তাহলে এখানে এর উত্তরটা হবে অপশান এ, বিহু। নেক্সট দেখো, এর সাথেই যে অপশানগুলো আছে তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। যেমন দেওয়া আছে দেখো ছৌ। ছৌ কোথাকার লোকনৃত্য? ছৌ হলো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। তারপরে দেখো দেওয়া আছে ভাংড়া। ভাংড়া কোথাকার? ভাংড়া হলো পাঞ্জাব। তারপরে দেখো দেওয়া আছে ঘুমার। ঘুমার হলো রাজস্থান। নেক্সট, পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পরপর 2 বছর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন? অপশান এ ডক্টর রাসবিহারী ঘোষ, বি সুভাষচন্দ্র বসু, অপশান সি আচার্য কৃপালিনী এবং অপশান ডি এদের কেউই নন। এর উত্তর হবে অপশান এ ডক্টর রাসবিহারী ঘোষ। তিনি প্রথম ভারতীয় কংগ্রেসের সভাপতি পদে পরপর 2বার নির্বাচিত হয়েছিলেন। প্রথম 1907 সালে গুজরাট অধিবেশন এবং তারপরে 1908 সালে মাদ্রাজ অধিবেশন। সুভাষচন্দ্র বসু, তিনিও কিন্তু 2বার নির্বাচিত হয়েছিলেন। প্রথমটা 1938 সালে। 1938 সালে তিনি হরিপুরা কংগ্রেস, হরিপুরা, এবং পরে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসেও সভাপতি নিযুক্ত হয়েছিলেন। আচার্য কৃপালিনী 2বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রথম 1943 সালে এবং পরে 1947 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন শহরে কম্পিউটারের প্রথম ব্যবহার হয়েছিল? প্রথমে আছে হায়দ্রাবাদ, পরে আছে জয়পুর, তারপর কলকাতা এবং লাস্ট আছে পাটনা। তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা। কত সালে? 1955 সালে। চার নম্বর কোশ্চেন দেখো, টিকাকরণ আবিষ্কার করেন জোসেফ লিস্টার, রবার্ট হুক, এডওয়ার্ড জেনার, লুইস প্রিন্স। এখানে সঠিক হবে অপশান সি এডওয়ার্ড জেনার। তিনি প্রথম
গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন? এটি হলো প্রথম টিকাকরণ। এছাড়া রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন? জোসেফ লিস্টার অ্যান্টিসেপটিক আবিষ্কার করেছিলেন? নেক্সট, মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে হয়েছিল? মহারাষ্ট্র ও গুজরাট, তামিলনাড়ু ও কেরল, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও রাজস্থান। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু ও কেরল। নেক্সট, 6 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ? অবন্তী, গান্ধার, পাঞ্চাল, অসমক। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অসমক। বাকি অবন্তী, গান্ধার এবং পাঞ্চাল এই তিনটেই উত্তর পশ্চিম মধ্য ভারতে অবস্থিত। একমাত্র অসমক হলো যেটা দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নিম্নের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? এখানে অপশনগুলো বলি, গুজরাট, কর্ণাটক, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে দেখো, আমরা জানি যে সব থেকে রাজ্যের ক্ষেত্রে উপকূল রেখা দীর্ঘতম হবে অপশন এ, গুজরাট। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে মোট উপকূল রেখার দৈর্ঘ্য হলো 11,098.81 কিলোমিটার। তার মধ্যে গুজরাট রাজ্য হিসাবে প্রথম। এর ক্ষেত্রে উপকূল রেখার দৈর্ঘ্য 1340.62 কিলোমিটার। আর যেটা জানতে হবে যে আইল্যান্ড হিসাবে আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জের উপকূল রেখাও কিন্তু দীর্ঘতম। 8 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুজাতা মনোহর, এস ফাতিমা বিবি, রমা পাল, এদের কেউই নন। সঠিক উত্তরটি হবে অপশন বি, এম এস ফাতিমা বিবি। তিনি 1989 সালে প্রথম বিচারপতি হিসাবে হয়েছিলেন। আর বিচারপতি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর্টিকেল 124 এখানে সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা আছে এবং সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 28 জানুয়ারি 1950, যা গার্ডিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন হিসাবেও পরিচিত। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, মালয়েশিয়ার রাজধানী কোনটি? এখানে রোম, ডাবলিন, কুয়ালালামপুর এবং জাকার্তা। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, কুয়ালালামপুর। এছাড়া দেখো এখানে যে অপশনগুলো আছে, রোম, রোম হলো ইতালি, ইতালির রাজধানী রোম। ডাবলিন, ডাবলিন হলো আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের রাজধানী। আর জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন, জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, 12ই জানুয়ারি, যা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালিত হয় এবং এটা প্রথম 1984 সালে ঘোষণা করা হয় যে 12ই জানুয়ারি যুব দিবস হিসাবে পালন করা হবে। প্রথম উদযাপিত হয়েছিল 1985 সালে। 15ই জানুয়ারি জানো এটা ন্যাশনাল আর্মি ডে। 26শে জানুয়ারি রিপাবলিক ডে। পরবর্তী কোয়েশ্চেন দেখো 7, ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স, কোনোটি নয়। এখানে সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। উত্তল লেন্সের ছবি। পরবর্তী প্রশ্ন দেখো, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দশম অঙ্গ, একাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ এবং ত্রয়োদশ অঙ্গ। সঠিক হবে অপশন সি, দ্বাদশ অঙ্গ। জৈনদের তীর্থঙ্করের কথা তোমরা জানো, 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর এবং প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নিঃসৃত লালারস তো কোন প্রকার? অ্যাসিডিক, ক্ষারীয়, আম্লিক নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্ষারীয়। ক্ষারীয়র ক্ষেত্রে আমরা পিএইচ স্কেলের কথা জানি। পিএইচ স্কেল হলো একটি নির্দেশক, বোঝা যায় যদি 7 হয় তাহলে সেটা প্রশম, 7-এর থেকে বেশি যদি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়। এখানে লালারসের ক্ষেত্রে পিএইচ এর মান হবে 7.4, অর্থাৎ গ্রেটার দেন 7, সামান্য বেশি, তাই এটা ক্ষারীয় হবে। আম্লিকের ক্ষেত্রে লেস দেন 7। এখানে অ্যাসিডিক এবং আম্লিক অপশন আছে, দুটোই একই, লেস দেন 7। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের লবণাক্ত মাটিতে ভালো চাষ হয় সর্ষে, আখ, নারকেল এবং গম। এর মধ্যে লবণাক্ত মাটিতে ভালো চাষ হয় অপশন সি, নারকেল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি, 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি এবং 7ই জানুয়ারি। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, 4 জানুয়ারি। এছাড়া 5ই জানুয়ারি যেটা হবে বার্থডে। 6ই জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স।
ব্রেইল কাদের জন্য? যারা চোখে দেখতে পায় না তাদের জন্য সেটা ব্রেইল। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ইংল্যান্ড। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, চীন। এর কোথায় এটা প্রথম অনুষ্ঠিত হয়েছে? জায়গাটার নাম হলো হারবিন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গল পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, রামসার সাইটের কথা তোমরা জানো, বর্তমানে ভারতে ৯৯টা রামসার সাইট আছে। তার মধ্যে লাস্ট এই দুটো জায়গা কোন রাজ্যে আছে? সেটা হলো অপশন সি, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 20 এর চেয়ারম্যান কে? কস্তুররঙ্গন, অধ্যাপক যশপাল শর্মা, ও জি রাজাগোপাল, ডক্টর ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যে জাতীয় শিক্ষা চেয়ারম্যান অপশান এ, কে? কস্তুররঙ্গন। আর ডক্টর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী। নাম্বার কোয়েশ্চেন দেখো, ভারতে কাগজ তৈরির কারখানা স্থাপিত হয় দমদম, কাশীপুর, শ্রীরামপুর এবং রূপনারায়ণপুর। এর মধ্যে সঠিক হবে অপশন সি, শ্রীরামপুর। আঠারোশো 12 সালে এটা স্থাপিত হয়েছিল এবং উইলিয়াম কেরি দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, লিঙ্গবন্ধন পরিবেশের জন্য পরামর্শক ব্যবস্থা কোনটি? লিঙ্গ নিরপেক্ষতার উদাহরণ শেয়ার করা, ছেলেদের অভিনয়ে অংশগ্রহণ করা, গুরুজনদের দায়িত্ব বরাদ্দ করা, ছেলে মেয়েদের সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এখানে সঠিক হবে অপশন ডি, অর্থাৎ ছেলে মেয়েদের সমানভাবে অংশগ্রহণ করতে হবে। আজকে তোমাদের এই 20টা প্রশ্নই থাকলো। ক্লাসে আমরা আবার আলোচনা এবং পরের দিন থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও সকালে পাবে। থ্যাংক ইউ।